হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। সকলকে জানাই মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা। আপনাদের সপ্তমীটা কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি যাচ্ছি আমার গপু সোনাদের পুজোর জামা কিনতে। হয়তো তোমরা অনেকেই বলবে যে এত দেরি কেন, আজকে অষ্টমী হয়ে গেল। তোমরা তো জানোই যে আমাদের অসুখ চলছিল, তো সে কারণে কিন্তু আর আমার গপু সোনার জামা কাপড়গুলো কেনা হয়নি। ইদানিং আমাদের যে শপিং সেগুলো কিন্তু আমাদের এই অসুখ করার আগেই কেনা হয়েছিল বলে সেগুলো হয়ে গেছে, যার জন্য তোমাদের পুজোর শপিং আমি দেখাতেও পারিনি। মানে কেনাকাটা করার চলাকালীনই আমাদের এরকমটা হয়, তো সেগুলো আলমারিতে ছিল, কিছু কাপড় দর্জির কাছে দেওয়া ছিল বলে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, গপু সোনারগুলোও তখন কেনা হয়নি, কারণ আমরা তো কেউই এই বিষয়টা জানতাম না বা কেউ আশাও করিনি, এমনটা কেউ তো করেও না আশা। তো সে কারণেই আর কি গপু সোনাদের কেনা হয়নি। আর অসহজের মধ্যে গপু সোনাদের ড্রেস আমরা কিনিনি, কারণ কিনতে গেলে হাত দিতে হবে, ধরতে হবে, এনে রাখবো কোথায়? গোপাল আছে একজনের বাড়িতে, মানে আমাদের যে ফ্রেন্ড, আমার মেয়ের আন্টি, ওর বাড়িতে গপু সোনা রয়েছে। তো চলো এখন আমরা গপু সোনার ড্রেস কিনবো, তারপরে সেটা হচ্ছে দিতে যাব। যদিও বেলা অনেকটা হয়ে গেছে, এখন ওই 2টোর মতন বাজে। সকাল থেকে কাজকর্ম সেরে এসব করতে একটু সময় লেগে গেল। শ্রাদ্ধ হয়ে গেছে কালকে, আজকে হচ্ছে মৎস্যমুখী রয়েছে, তো সে কারণেই আজকে কিনতে যাওয়া, কালকে আর সময় হয়ে ওঠেনি। তো চলো আমরা ড্রেসটা কিনি, আর গপু সোনাদেরকেও তোমাদেরকে একবার দেখাবো। হয়তো ড্রেস করা অবস্থায় দেখাতে পারবো না, ড্রেসগুলো দেখাবো, আর আমার গপু সোনার সাথেও তোমাদেরকে একটু দেখা করাবো, আর আমিও দেখবো, কারণ আমিও অনেকদিন গপু সোনাদেরকে দেখি না। চলো তবে এখন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি গোপালের জামা কিনতে যাব বলে। প্রথমে ভেবেছিলাম শিলিগুড়ি মোড়ের কাছে যে দোকানটা রয়েছে, রাধিকা ফার্মেসি, সেখানে যাব, কিন্তু সেখানে খুব ভিড় হয় বলে আমরা চলে এসেছি দেবীনগরে। আমার বাবার বাড়ির কাছেই একটা দোকান রয়েছে, সেখানেও ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। দাঁড়ান, প্রথমে দোকানটা আপনাদের দেখাই, তারপর শুরু করছি। এগুলো কিন্তু অনেক বড় বড় গো, বুঝলা? এগুলো অনেক বড় বড় কিন্তু। ওইটাই তো ভাবছি 8 নম্বর সাইজে। হ্যাঁ, এইটা ছোট সাইজের হবে গো। ওই একটা দেখো, মানে এখানে তোমার না এটাও বড়। 10, 11, 12। এটা 10-এর হবে না? 10 নম্বর সাইজে। হ্যাঁ, 10, 11, 12 10। ওটা 12। হ্যাঁ, ওটা দেখছি, দাঁড়াও। এটা দেখি তো, এটা একটু ছোটই মনে হচ্ছে। না, ওই এইটার থেকে ছোট। খুললে বুঝতে পারবা, খুললে বুঝতে পারবা। 3টে জামা নিয়ে নিয়েছি, 3টে গোপালের জন্য। আমার রয়েছে 2টো গোপাল, আর যে বাড়িতে রয়েছে তাদেরও একটা গোপাল রয়েছে, তো তাই জন্য কিন্তু 3টে জামাই নিয়েছি। দাঁড়ান, ওখানে গিয়ে আপনাদেরকে সবগুলো একসাথে দেখাবো। চারপাশে পুজোর গন্ধ, রাস্তায় বেরিয়ে কিন্তু চারপাশ পুজোর আনন্দে যেন মজে উঠেছে। চারপাশে শুধুমাত্র সব রকমের চলছে গান, আর এত সুন্দর পরিবেশটা যেন মনটা ভরে উঠছে। চলুন এবারে যাই আমার গপু সোনাদের কাছে। নিয়ে নিয়েছি একটু সাথে করে দই মিষ্টিও, সেটাও ভাবছি একবার একটু দেব। চলে এসছি, চলুন গপু সোনার কাছে দেখা করি, আর গপু যার দায়িত্বে রয়েছে তার হাতে গিফট গুলো তুলে দেই। দাঁড়ান, আপনাদেরকেও একবার জামাগুলো দেখিয়ে দিই। যাক, এইবারে তবে একটু মনটা শান্ত হলো যে গপু সোনাদের জামা কাপড় কেনা হয়ে গেছে। চলুন বাড়ি ফেরা যাক। আইলাম তাহলে, টাটা। দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। প্রায় দিন যখন রাতের বেলা আসি তখন চোখে পড়ে, তবে রাতের বেলা সেভাবে তার বোঝা সম্ভব নয়। সে কারণে আজ ভাবছি দিনের বেলা যখন এসেই গেছি আপনাদেরকে দেখাই। দেখেছেন কি সুন্দর কাশফুলের বাগান, এত সুন্দর দেখতে লাগে দিন কিংবা রাতে। তো যাই হোক, আজকে দিনের বেলা এসেছি বলে আপনাদেরকে দেখাতে পারলাম। এখনই সন্ধ্যা 7:30 মতন বাজে। বেরিয়েছি ঠাকুর দেখবো বলে, তবে আজও হেঁটে হেঁটে দেখবো না। এখান থেকে সোজা টোটো করে হাইওয়ে হয়ে চলে যাব একদম শিলিগুড়ি মোড়। সেখান থেকে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে ফিরবো বাড়ি। চলুন তবে একটা একটা করে প্যান্ডেলের ঠাকুর আমি নিজেও দেখি, আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এটা হচ্ছে রায়গঞ্জের শাস্ত্রী সংঘের ঠাকুর। এর আগের দিন আমরা টোটো করে দেখেছিলাম, আজ একদম সামনে থেকে দেখলাম। এটা হচ্ছে নেতাজি শান্তি ক্লাব।
যাই হোক, একের পর এক সমস্ত ক্লাবের পুজোগুলো দেখবো। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে আজ দেখবো একটা ভূতের মহলের পুজো। সেখানে সমস্ত রকম ভুতুরে কাণ্ড, ভুতুরে আওয়াজ, সবকিছু। যাই হোক, প্যান্ডেল মহল যতই ভূতের হোক না কেন, ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর। এটা হচ্ছে রায়গঞ্জের মিলন সূর্য ক্লাবের পুজো প্যান্ডেল। হেঁটে হেঁটে ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, তাই এক জায়গায় থেকে আমরা প্রথমে খাবারটা খাচ্ছি, তারপর আবার ঠাকুর দেখবো। চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, খুব মজা করে পুজোটা কাটাবেন। আর আজকের দিনটা আপনাদেরও কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।